ভালোবাসার শেষ চিঠি। প্রথম অধ্যায়, প্রথম দেখা। ঢাকার ব্যস্ত রাস্তায় সবার চোখের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট এক কফি শপ। নাম ক্যাফে রোমান্টিকা গু। নিতান্ত সাধারণ দেখতে, কিন্তু ভেতরে পা রাখলেই যেন এক অন্য জগতে চলে যাওয়া যায়। এ কফি শপে ঢুকলেই কেমন যেন এক রোমান্টিক আমেজে ভরে ওঠে মন। তানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এখানে পড়াশোনা করতে আসে। তার প্রিয় এক কোণার টেবিল। একদিন বিকেলে কফি শপে ঢুকে দেখে তার প্রিয় টেবিলে একজন অপরিচিত যুবক বসে আছে। যুবকের চোখে মুখে কেমন এক অদ্ভুত নির্লিপ্তি। তানিয়া একটু বিরক্ত হয়, তবে মনের কথা চেপে রেখে পাশে অন্য একটা টেবিলে বসে পড়ে। কিছুক্ষণ পর যুবকটি তানিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি সরতে পারি, যদি আপনি চান। তানিয়া একটু হেসে উত্তর দেয়, না ঠিক আছে, আমি এখানে বসে আরাম পাচ্ছি গু। যুবকটি নিজেকে পরিচয় দেয়, আমি আরাফাত। নতুন এখানে কি? তানিয়া একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, নতুন কোথায়? এই কফি শপে, আর এই শহরে কু। দ্বিতীয় অধ্যায়, বন্ধুত্বের শুরু। আরাফাতের সাথে সেই প্রথম দেখা থেকেই তানিয়ার মনে একটা কৌতূহল জাগে। কিছুদিন পর আবার ক্যাফে রোমান্টিকায় দেখা হয়ে যায় তাদের। এবার আরাফাতই প্রথম এগিয়ে আসে, আজ তো আপনার প্রিয় টেবিল ফাঁকা গু। তানিয়া হেসে বলে, হ্যাঁ, আজ ভাগ্য ভালো। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। তানিয়া জানতে পারে আরাফাত এখানে একটি সফটওয়্যার কোম্পানিতে নতুন চাকরি পেয়েছে। একে অপরের সাথে সময় কাটাতে কাটাতে তাদের বন্ধুত্ব গভীর হয়। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে কফি শপে দেখা করে হাসিমজায় মেতে ওঠে। তৃতীয় অধ্যায়, ভালোবাসার শুরু। একদিন সন্ধ্যায় ক্যাফে রোমান্টিকায় বসে তানিয়া হঠাৎ বলে ওঠে, আরাফাত, তুমি কি কখনো ভেবেছ আমরা এমন কেন? কেন আমরা একে অপরের প্রতি এত আকৃষ্ট? আরাফাত কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলে, হয়তো এটাই ভালোবাসা। তানিয়ার মুখে লাজুক এক হাসি খেলে যায়।